আলহামদুলিল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত হাদিস বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি বলেছেন আমানত আত্মীয়তাকে পাঠানো হবে, তখন উভয়টি ফুলসিরাতের ডানে ও বামে উভয় পার্শ্বে দাঁড়াবে। মুসলিম শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি সংবলিত আয়াতটি তেলাওয়াত করলেন, হে আমার রব, এই সমস্ত প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত গোমরাহ করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তিও পাঠ করলেন, অর্থাৎ যদি তুমি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও তবে তুমি মহা ক্ষমতাশালী ও মহাজ্ঞানী। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্তদ্বয় উঠিয়ে এ ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত তুমি তাদেরকে ক্ষমা করো। এই বলে তিনি কাঁদতে লাগলেন। তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং তাকে জিজ্ঞাসা করো তিনি কেন কাঁদছেন। অবশ্যই আল্লাহ তাআলা ভালোভাবে জানেন তার কাঁদার কারণ কি। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাই অবগত করলেন যা তিনি বলেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও এবং তাকে বলো, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব এবং আপনাকে ব্যথা দেব না। মুসলিম শরীফের হাদিস।